আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আপনার সাক্ষী কোনো মানুষ থাকবে না। তো যে বন্ধুর সাথে আমি চলছি সে বন্ধু আমার পক্ষে সাক্ষী দিতে পারবে না। যাদেরকে আমি খাওয়াইয়া ঘুষ খাওয়াইয়া আমার পক্ষে রেখেছি তারা আমার পক্ষে সাক্ষী দিতে পারবে? আল্লাহ বলতেছেন, হো বান্দা, কি মনে করেছো তুমি আমাকে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, পৃথিবীর মধ্যে যাদেরকে নিয়ে চলতা, যাদেরকে তুমি আপন মনে করতা, যাদেরকে তুমি ঘুষ খাওয়াইতা, যাদেরকে তোমার বন্ধু মনে করতা, যাদেরকে তোমার সবচেয়ে আপন মনে করতাম, তারা কারো থেকে আমি আল্লাহ সাক্ষী নেব না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে পর্যন্ত আমি মোহর মারে দেব, তোমার জবান দিয়ে সাক্ষী আমি আল্লাহ নেব না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ও বান্দা, সেই দিন তোমার পক্ষে সাক্ষীদাতা থাকবে তোমার হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার হাত সাক্ষী দেবে, তোমার হাতের পক্ষে সত্য মিথ্যার সত্যায়ন করবে তোমার পা। কে বলতে পারেন হুজুর, হাত কিভাবে কথা বলবে, পা কিভাবে সাক্ষী দেবে? আমার তো বিশ্বাস হয় না। ও ভাইয়ের, একবার বুঝে নেন, সমস্ত গোস্তের টুকরা কথা বলতে পারে না, কিন্তু জবান নামক গোস্তের টুকরা কথা বলতেছে। সমস্ত গোস্তের টুকরা নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারে না, কিন্তু জিহ্বা নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারে। কারণ কি? আমার আল্লাহ জবানকে বলার শক্তি দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। ও বান্দা রে, তুমি মনে করেছো জবান বলতে পারে, হাত বলতে পারবে না, পা বলতে পারবে না? আল্লাহ বলেন, তুমি সমস্ত গোস্তের টুকরো কথা শুনে না। আমি আল্লাহ কানকে শোনার জন্য শক্তি দান করেছি, এজন্য শুনেন। সমস্ত গোস্তের টুকরা ঘ্রাণ দিতে পারে না, আমি আল্লাহ নাককে শক্তি দান করেছি, এজন্য ঘ্রাণ নিতে পারে। সমস্ত গোস্তের টুকরা পথ দেখাইতে পারে না, আলো অন্ধকার পার্থক্য করতে পারে না। আমি আল্লাহ চোখ নামক গোস্তের টুকরাকে আমি আল্লাহ অনুমতি দিয়েছি তোমাকে পথ প্রদর্শন করার জন্য। এই চোখ তোমাকে পথ প্রদর্শন করে। ও বান্দা, তোমার মাথাকে আমি আল্লাহ কাজ করার জন্য অনুমতি দিয়েছি। ব্রেনকে আমি আল্লাহ অনুমতি দিয়েছি বলে সে কাজ করতে পারে, না হয় ব্রেনের কোনো ক্ষমতা নেই আমি আল্লাহর অনুমতি ছাড়া কাজ করা, কোনো ক্ষমতা নেই। যে জবান দিয়ে কথা বলতেছো সেই জবানও কিন্তু আমি আল্লাহর অনুমতিতে কথা বলে। এই জবানকে আমি আল্লাহ যখন সেই দিন বন্ধ করে দেব, এই জবান কথা বলার আর কোনো শক্তি থাকবে না। জবান চুপ হয়ে যাবে, জবানে কোনো কথা বলতে পারবে না। তখন আমি আল্লাহ হাতকে ইশারা করব, হাত বলো। তখন তোমার পক্ষে তোমার ভালো কাজ খারাপ কাজ দুইটার সাক্ষী তোমার হাতে দান করবে। ও ভাইয়েরা, সেই দিন মিথ্যা বলার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা হাতের পক্ষে সাক্ষী দেবে। হাত বলবেন, ওগো আল্লাহ, এনার সাথে আমি ছিলাম, এই বান্দা অমুক জায়গায় গিয়েছে খারাপ কাজ করেছে, ও আল্লাহ আপনার এই বান্দা অমুক জায়গায় গিয়ে কাজ করেছে। পা বলবেন, ওগো আল্লাহ, আমিও সঙ্গে ছিলাম, আমাকে সহ নিয়ে গিয়েছে, আমার দ্বারা চলে গিয়েছে, আমার দ্বারা করেছে। তখন সেই দিন আল্লাহর সামনে মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। ও ভাইরা, এই জন্য আমলের মাত্রাটা বাড়ান।